হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তা কিরাম আছেন? যশোরের কথা তো আলাদা করে কোয়া লাগবে না, মানে বুঝতে তো পাইরেছেন বর্তমানে 40, 41, 42 মানে তাপমাত্রার কথা করছি। গ্রামে গেলাম ঘুরতে, যাইয়ে দেখি রে বাপ রে বাপ কি গরম। টিনির ঘরে টিকতে না পাইরে তো ঘরের থেকে বেরোয় চলে আসলাম মাঠের দিকে। মাঠে এসে ঘুরতে ঘুরতে এই জায়গায় এসে বসলাম। বাপ রে বাপ কি যে বাতাস আর কি যে আরাম, বুঝেছেন? এই যে বট গাছের নিচে দেখেন মানুষজন বসে হাওয়া খাচ্ছে, বিশাল আরাম। আর পাখির শব্দ সত্যি একটা অন্যরকম মানে ব্যাপার স্যাপার। যাই হোক, এই বট গাছের যে ইতিহাস হচ্ছে, আমাদের এক স্যার ছিলেন, সেই স্যারের নাম রশিদ স্যার। তিনি বামপন্থী লোক হলেও তার কিছু ভালো কার্যক্রমের ভিতরে এটা একটা, যে তিনি বিভিন্ন জায়গায় রাস্তার মোড় পালি গাছ লাগায় বেড়াতেন। এই গাছ আরও কয়েকটা আছে তার স্মৃতি হিসেবে। তিনি মারা গেছেন কিন্তু তার লাগানো গাছ থেকে গেছে। এই গাছে ধরেন বর্তমানে এখন পাখির বসবাস, সাথে এই দেখেন গ্রামের মানুষজন হাওয়া বাতাস খাতি পাচ্ছে। কিন্তু এরকম গাছপালা কিন্তু আমরাও লাগাতে পারি। দেখেন গাছ যে প্রকৃতভাবে আমাদের উপকার করে তার প্রমাণ এটা। বিরাট বাতাস এখানে দেখেন, আমার বন্ধু তাই সে পাট হয়ে শুয়ে পড়লো, আমিও কিন্তু শুয়ে পড়েছি। সত্যি কথা, এত বাতাস কিন্তু অন্য জায়গায় পাইনি। আর তার চারপাশে যে সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ, সেটা তো কী বলবো, কারণ সেটা থাকার মতো, বেশ কিছু সময় কাটানোর মতো একটা বিষয়। আমরা ইনশাল্লাহ এই বর্ষা সিজনে আবার আসবো এই জায়গায়। যদি আপনাদের এই বিষয়টা ভালো লাগে তাহলে কিন্তু অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর ফলো করে দেবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে। আমি কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ।